সেকেন্ড রিপাবলিকে পিছু না হটার অঙ্গীকার এনসিপির। জাতীয় স্মৃতিসৌধে নাহিদ আখতার হাসনাত সার্জিসের শ্রদ্ধা। জেলেনস্কির সাথে বাগবিতণ্ডার পর ইউক্রেনে ট্রাম্পের সব ধরনের সামরিক সহায়তা বন্ধ, ইউক্রেন নেতাদেরকে বাস্তবতা উপলব্ধির আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় কাজ করবে জাতীয় নাগরিক পার্টি, বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির অংশ হিসেবে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন। শ্রদ্ধা নিবেদন শেষে নতুন এই দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, এনসিপির প্রথম কাজ হবে তৃণমূলের দলীয় কার্যক্রম বিস্তৃত করা। পুরাতন সংবিধান রেখে নতুন দেশ গড়া সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, নতুন প্রজাতন্ত্র গড়তে প্রয়োজনে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন। শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য শীঘ্রই ইসিতে আবেদন করবেন বলেও জানান এনসিপির নেতারা। নাহিদ ইসলাম আরো বলেন, জুলাই গণহত্যার বিচারের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সালা দেশের মাটিতেই হবে। এ সময় দেশের মানুষের সমর্থন চান অন্যান্য নেতারা। কেবল সরকার পরিবর্তন নয়, বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল। ফলে আমরা বলেছি যে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ডাকাত সন্দেহে চট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে 2 জন নিহত ও 4 জন গুলিবিদ্ধ হয়েছে। সোমবার রাতে এত্তুচিয়া ইউনিয়নের ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওবায়দুল হক, মামুনুর রশিদ, নাসির উদ্দিন ও আব্বাস উদ্দিনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, 8টি গুলির খোসা ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে। পুলিশ জানায়, সোমবার রাত 10টার দিকে 4টি অটোরিকশায় একদল যুবক ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় গিয়ে এলোপাতাড়ি গুলি বর্ষণ করতে থাকে। এ সময় স্থানীয় মসজিদে ডাকাত পড়েছে এমন প্রচারে লোকজন জড়ো হয়ে 2 যুবককে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। এর আগে গুলিবিদ্ধ হন 4 জন। ঘটনাস্থল ঘুরে দেখেছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গভীর ও অগভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ পানি ব্যবহারের প্রতিযোগিতায় বিপন্ন কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের কৃষি ও জীববৈচিত্র্য। জলবায়ু পরিবর্তন আর পানির অতি ব্যবহারে প্রতিনিয়তই নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। এই অবস্থা থেকে উত্তরণে ভূগর্ভস্থ পানি ব্যবহার কমিয়ে নদী বা খালের পানি ব্যবহার নিশ্চিতের তাগিদ দিয়েছেন গবেষকরা। কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গার প্রায় 2,32,000 হেক্টর জমিতে সেচ সরবরাহে চালু রয়েছে 583টি গভীর নলকূপ, 327টি এলএলপি এবং 1,13,951টি অগভীর নলকূপ। এই পরিসংখ্যানই বলে দেয় ভূগর্ভস্থ পানির মজুদ কিভাবে কমছে। পানির স্তর নেমে যাওয়ায় দুর্বিষহ হয়ে উঠেছে কৃষক ও সাধারণ মানুষের জীবন। এখন আমরা এই বছর ভরে কি খাবো? আমরা পানির আশায় থাকি থাকি আমার কত ক্ষতি হয়ে গেল। আমার ফসলও বুনতে দিল না, আমার ধানও লাগাতে দিলি না। চৈত্র মাসে টানের সময় অনেক শ্যালো আছে, পানিও পায় না, কষ্ট হয়ে যায়। আপনার যেখানে লাগে 1 লিটার তেল, সেখানে হয়তো 5 লিটার লেগে গেল। বৈশ্বিক উষ্ণায়নে তীব্র তাপদাহে জীববৈচিত্র্য সহ পরিবেশ বিপর্যয়ের ভয়াবহ চিত্র তুলে ধরে পরিস্থিতি মোকাবেলায় নদী ও খালের পানি ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমরা দিন দিন মরুময়তার দিকে আগাচ্ছি। নদী শুকিয়ে যাচ্ছে, উপরের যে বৃষ্টি বা বন্যা বা ঢলের পানি, পাহাড়ি পানি, সেগুলাকে যদি ধরে রেখে আমরা ব্যবস্থাপনায় নিয়ে আসতে পারতাম, তাহলে আমাদের পরিবেশ আরও গতিশীল হতো, উৎপাদন ভালো হতো। বড় পরিসরে যদি সমন্বিতভাবে একটা সারফেস ওয়াটারকে বা একটা নির্দিষ্ট একটা জায়গায় গভীর একটা নলকূপ করে ওই পানিটাকে যদি একটা বড় এরিয়ায় আমরা সাপ্লাই দিতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে ইন্ডিভিজুয়াল একজন কৃষক, তার অল্প কিছু জমি আছে, সে তার শ্যালো টিউবওয়েলটা না বসায় ওই পানিটাকে ব্যবহার করলো, সেক্ষেত্রে হয়তো আগের থেকে যে প্রভাবটা পড়ছে সেটা থেকে একটু আমরা কমতে পারি। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি গভীর নলকূপ ও এলএলপি পাম্পের মাধ্যমে জলাধারের পানি থেকে সেচের ব্যবস্থা কমিয়েছে কৃষকের উৎপাদন খরচ। এই ধরনের সেচ ব্যবস্থা সম্প্রসারণের দাবি চাষিদের।
4 লক্ষ টাকার কাজটা আমি 40,000 টাকায় সম্পন্ন করতে পারছি। এটা আরো আবার স্কিমের প্রয়োজন বাড়ানোর দরকার, যেহেতু সাইডে জমি পড়ে আছে, এগুলো আমরা পাইপ দিতে পারতেছি না। আগে হয়তো একজনের মোটরে যেতাম, সন্ধ্যেবেলায় এসি আজ 12টা পর্যন্ত ধানে পানি দিতে হবে। এখন তো সেটা নেই, এখন যদি মনে বলি এখনই চাষিদের সবচেয়ে বড় বেনিফিট হয়েছে চাষিরা আসবে আর 15 থেকে 20 মিনিটও সময় লাগে না, 1 বিঘে ভূমি চাষ হয়ে যাচ্ছে। মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়নে জলাধারের পানি থেকে সেচ প্রকল্প বাস্তবায়ন হলেও প্রয়োজনের তুলনায় এর পরিধি 10% নয়। এইখানে আমরা এলএলপি স্থাপনের মাধ্যমে নদী বা খাল থেকে পানি নিয়ে আমরা সেচ সম্প্রসারণের কাজ করছি। যে অঞ্চলে নদী বা খাল নাই এই 3 জেলার, সেইখানে আমরা স্কিমভুক্ত করে গভীর নলকূপ পুনর্বাসন করছি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ পানি ব্যবস্থা এখন সময়ের দাবি বলছেন সংশ্লিষ্টরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বাকবিতণ্ডার পর এই সিদ্ধান্ত নিলেন তিনি। মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, যতক্ষণ পর্যন্ত ইউক্রেনের নেতারা বাস্তবতা মেনে শান্তির জন্য এগিয়ে না আসবে, ততক্ষণ পর্যন্ত অস্ত্র সহায়তা বন্ধের সিদ্ধান্তে পরিবর্তন আনবেন না ট্রাম্প। হোয়াইট হাউসের একজন কর্মকর্তার মতে, দীর্ঘ সময়ের জন্য না, সাময়িক সময়ের জন্য সামরিক সহায়তা বন্ধ রাখা হয়েছে। এরই মধ্যে এই অস্ত্র সহযোগিতা বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে প্রতিমন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রাশিয়ার বিরুদ্ধে প্রায় 3 বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনকে কয়েকশো কোটি ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সাময়িক সহযোগিতা বন্ধ থাকলে ইউক্রেনের যুদ্ধ চালিয়ে নেওয়া কঠিন হবে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।